আগে আমরা কি বলেছিলাম, কাইরাল কার্বন কোনটা? না, যে কার্বনের সাথে 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকবে সেই কার্বনটাকে আমরা বলবো কাইরাল কার্বন। এখানে দেখতে পাচ্ছ একটা হাতে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, প্রত্যেকটা অ্যাটম আলাদা, গ্রুপ এই যে গ্রুপ যদিও বলো, প্রত্যেকটা গ্রুপ আলাদা, তার জন্য এটাকে কাইরাল সেন্টার বলা হচ্ছে। এবং আমরা আরএস নোমেনক্লেচার বের করতে চাইছিলাম, এবং সেটা হচ্ছে ওএইচ ড্যাশ। এই যে ডার্ক বন্ড, এই ডার্ক বন্ডটাকে বলা হয় ওএইচ বন্ড, আর ড্যাশ বন্ড বলা হয় এই ডটেড বন্ডটাকে ড্যাশ বন্ড বলা হয়। আমরা কি বলেছিলাম যে হায়ার অ্যাটমিক নাম্বার উইল গেট হায়ার প্রায়োরিটি, তাহলে আয়োডিন সব থেকে বেশি প্রায়োরিটি পাবে, তারপরে ব্রোমিন, তারপরে ফ্লুরিন হচ্ছে 9। এবং আমরা প্রায়োরিটি দেওয়ার পরে দেখবো যে 4 নম্বর গ্রুপটা কোথায় আছে, এবং 4th গ্রুপটা যদি থাকে ড্যাশ বন্ডে, মানে ফার ফ্রম ইউ, ড্যাশ বন্ড একেবারে ফার ফ্রম ইউ, ফার ফ্রম ইউ যদি হয়, আমি দেখছি এই দিক থেকে, তাহলে আমি যখন দেখছি এই দিক থেকে তখন আমি দেখতে পাচ্ছি যে আমার চতুর্থ গ্রুপটা খাতা পিছন দিকে যাচ্ছে, মানে দূরে যাচ্ছে। তখন আমি তখন আমি 1 2 3 এবং ঘুরে 1-এ যাচ্ছি, তখন যে রোটেশনটা হচ্ছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ, তখন ক্লকওয়াইজ হওয়ার জন্য এটাকে আমি আর দিয়েছি নোমেনক্লেচার। তাহলে রুলটা কি, 1 2 3, এই রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে নোমেনক্লেচার হবে আর, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হবে এস। বুঝতে পারলে? 4th গ্রুপ যদি ড্যাশে থাকে, আমরা এইটুকুই শিখলাম যে প্রথমে আমরা হাই অ্যাটমিক নাম্বার অনুসারে সবাইকে প্রায়োরিটি দেবো, তারপরে আমরা 4th গ্রুপটাকে ড্যাশে রেখে 1 2 3 রোটেশন দেখবো, রোটেশন যদি ক্লকওয়াইজ হয় আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, বাস। এবার প্রশ্ন হচ্ছে এই যে মলিকুলটা দেখছো, এই মলিকুলে অ্যাটমিক নাম্বার সবথেকে কার বেশি? আয়োডিনের, তাহলে এটা 1 প্রায়োরিটি হবে। 2 প্রায়োরিটি ব্রোমিন হবে, মানে ডয়টোরিয়াম আর প্রোটনের মধ্যে, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কি পাবে প্রায়োরিটি? 3 নম্বর প্রায়োরিটি কি পাবে? তাহলে আমরা জানি যে ডয়টোরিয়ামের অ্যাটমিক মাস বেশি হাইড্রোজেনের থাকতে, তার জন্য ডয়টোরিয়ামকে আমরা প্রায়োরিটি দেব হাইড্রোজেন আগে। তো আজকে আমরা রুল 2 লিখব। রুল 2-তে বলা হচ্ছে ইফ সেম atomic number then higher atomic mass gets first priority. তাহলে আজকে আমরা রুল 2 বললাম। রুল 2 তে কি বলা হচ্ছে, যদি অ্যাটমিক নাম্বার সেম হয়, প্রোটন মানে হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম এদের দুজনের অ্যাটমিক নাম্বার সেম, হায়ার অ্যাটমিক মাস, তো হায়ার অ্যাটমিক মাস কার? ডয়টেরিয়াম, তার জন্য ডয়টেরিয়াম প্রায়োরিটি পাচ্ছে প্রোটনের আগে। তাহলে আমাদের কি হলো, আমরা ওয়েট ড্যাশ কনফিগারেশনে প্রজেকশনই আছে। 4th গ্রুপ কোথায় আছে? ড্যাশে আছে। 4th গ্রুপ ড্যাশে আছে, তাহলে আমরা 1 2 3 রোটেশন করাবো। 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এটা কি হবে? আর। বুঝতে পারলাম? আজকে আমরা রুল 2 বললাম। রুল 2 তে বলা হচ্ছে যদি অ্যাটমিক নাম্বার সেম হয়, প্রোটন ডিউটেরিয়াম মানে আইসোটোপগুলোর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার সেম, তখন হায়ার অ্যাটমিক মাস আগে প্রায়োরিটি পাবে এবং লোয়ার অ্যাটমিক মাস সবার লাস্টে প্রায়োরিটি পাবে, মানে লাস্ট 4th নাম্বারটা পাবে। এরপর আরেকটা কি এক্সাম্পল দেখবো। এখানে দেখো, এখানেও কার্বন, এদের কত? কার্বনের কি 12 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে প্রথমে ক্লোরিন পাবে, কারণ ক্লোরিনের হচ্ছে 17 সব থেকে বেশি, তারপরে কার্বন দুটো, এরও 12 আর এর হচ্ছে 1, তাহলে প্রথমে সিএল প্রায়োরিটি পাবে 1 নম্বর, তারপরে CH3 এবং CH2 দুজন, এরা 2 3 পাবে কারণ যেহেতু অ্যাটমিক নাম্বার 12, তারপর লাস্টে প্রোটন
মানে হাইড্রোজেন পাবে 4, ফোর্থ প্রায়োরিটি পাবে হাইড্রোজেন। এর প্রশ্ন হচ্ছে 2-3 মধ্যে CH3 আর C2H3 মধ্যে কে বেশি প্রায়োরিটি পাবে। তো আজকে তোমরা লিখে রাখো যে ইথাইল গ্রুপ প্রায়োরিটি পাবে কার থাকছে, CH3 গ্রুপের থাকছে। এটাকে বলা হয় এভাবে যে প্রথমে কার্বনের সাথে 3টে হাইড্রোজেন যোগ আছে মিথাইল গ্রুপে, আর এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন, তার সাথে আরেকটা CH3 গ্রুপ আছে। বুঝতে পারলে? তো প্রথম যে কার্বনটা, সেই কার্বনের সাথে কি আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আর এই কার্বনের সাথে কে আছে, হাইড্রোজেন হাইড্রোজেন আর একটা কার্বন যোগ আছে। তা দেখতে পাচ্ছ যদি সেম, আচ্ছা বলা হচ্ছে ইফ ফার্স্ট অ্যাটম সেম দেন চেক নেক্সট অ্যাটম। বলা হচ্ছে যে ফার্স্ট অ্যাটম গুলো দেখো, কার্বনের সাথে কে কার্বন হচ্ছে ফার্স্ট অ্যাটম, কার্বনটা হচ্ছে ফার্স্ট অ্যাটম, দুজনের ক্ষেত্রেই সেম, দুটো মিথাইল আর ইথাইল দুই গ্রুপে কিন্তু কার্বনের সাথে বন্ড আছে, তাহলে কার্বন হচ্ছে ফার্স্ট অ্যাটম। যদি সেম হয় তাহলে নেক্সট অ্যাটম গুলো দেখো, তাহলে নেক্সট অ্যাটম গুলো কে 3টে হাইড্রোজেন, এখানে নেক্সট অ্যাটম গুলো কে কার সাথে যুক্ত আছে, হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন যুক্ত আছে, এবং সেখানে অ্যাটমিক নাম্বার যদি বেশি থাকে সেম আগে প্রায়োরিটি পাবে। তার জন্য ইথাইল গ্রুপ আগে প্রায়োরিটি পাবে CH3 থাকতে। তার জন্য এখানে Cl হবে 1, তারপরে CH2 CH3 2, তারপরে CH3 3, তারপরে হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা কি বললাম, আজকে রুল 4 লেখো, রুল 3 বলা হচ্ছে ইফ ফার্স্ট অ্যাটম সেম then check next atom। এখানে বলা হচ্ছে যদি ফার্স্ট অ্যাটম সেম হয় তাহলে পরের অ্যাটম চেক করো, যেমন মিথাইল এবং ইথাইল দুজনের ক্ষেত্রে কার্বন হচ্ছে ফার্স্ট অ্যাটম, দুজনের অ্যাটমিক নাম্বার 12, তাহলে ফার্স্ট অ্যাটম দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না, দুজনের অ্যাটমিক নাম্বার সেম, দুজনের অ্যাটম মাসও সেম, তাহলে আমাকে পরের অ্যাটমটা চেক করতে হবে। পরের অ্যাটমটা কি হচ্ছে, এই কার্বনটা 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত, এই কার্বনটা 2টো হাইড্রোজেন, কিন্তু তারপরে কার্বন হচ্ছে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে, যেহেতু কার্বনের অ্যাটমিক নাম্বার এই 3 নম্বর হাইড্রোজেন থাকতে বেশি, তার জন্য কার্বন জিতে যাচ্ছে, তার জন্য ইথাইল গ্রুপের প্রায়োরিটি আগে হবে মিথাইল গ্রুপে থাকতে। তাহলে আমরা কি দেখলাম, ক্লোরিন প্রথমে 1 হবে, তাহলে 2 হবে ইথাইল, আর 3 হবে মিথাইল, আর 4 হবে প্রোটন, প্রোটন হবে 4। তো 4 নম্বর গ্রুপ, ফোর্থ গ্রুপ ড্যাশে আছে, তোমার থাকতে দূরে আছে, সবসময় মনে রাখবে দূরে আছে, ড্যাশে আছে মানে দূরে আছে, ড্যাশ বন্ডে তো আছে বললাম দূরে, কিন্তু মাথায় রাখবে দূরে, তোমাকে এমনভাবে দেখতে হবে যেন ফোর্থ গ্রুপটা দূরে থাকে, মাথায় ঢোকাও যে তোমাকে এমনভাবে দেখতে হবে যেন ফোর্থ গ্রুপ, তুমি দিক থেকে দেখছো তাহলে দেখতে পাচ্ছ যে ফোর্থ গ্রুপটা আমার পিছন দিকে চলে গেছে, তাহলে ফোর্থ গ্রুপটা দূরে গিয়েছে, তার জন্য বাবা বলছি ফার ফ্রম ইট। এরপর তুমি 1 2 3 করো, 1 2 3, তাহলে 1 2 3 করলে কি হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এটা এস হবে। বুঝতে পারলে? আজকে আমরা দেখলাম দুটো নতুন রুল। আগের দিন আমরা শিখেছিলাম যে প্রথমে প্রায়োরিটি হাই অ্যাটমিক নাম্বার হলে সে জিতে যাবে, সে আগে প্রায়োরিটি নেবে, এবং তখন ফোর্থ গ্রুপটাকে আমরা ড্যাশে রাখবো, ড্যাশ মানে মাথার মধ্যে ঢোকাম যে আমাকে দূরে রাখতো, আমি এই দিক থেকে দেখছি, আমি এই কোণ থেকে দেখছি, এই কোণ থেকে দেখছি যে তোমার ফ্লোরিন দূরের দিকে যাচ্ছে, তখন আমি 1 2 3 করে দেখলাম যেটা 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, তার জন্য এটাকে আর করলাম। রুল 1 ক্লিয়ার। রুল 2 কি বলেছে, যে আমি দেখলাম রুল 2 বলেছে, আচ্ছা রুল 2 বলছে যে প্রথমে অ্যাটমিক নাম্বার অনুসারে তুমি প্রায়োরিটি দিয়ে দাও, আয়োডিন 1 প্রায়োরিটি নিচ্ছে, ব্রোমিন 2 প্রায়োরিটি নিয়ে নিচ্ছে, এবারে হাইড্রোজেন আর ডয়টনের মধ্যে কে 3 4 নেবে, কারণ এদের অ্যাটমিক নাম্বার সেম। তখন ক্লু এলো যাদের অ্যাটমিক মাস বেশি, যাদের অ্যাটমিক মাস বেশি সে আগে প্রায়োরিটি নেবে, তাহলে ডয়টোরিয়াম 3 নম্বর নেবে, হাইড্রোজেন 4 নম্বর নেবে, তো প্রায়োরিটি হয়ে গেল। এরপরে একই রকম ভাবে ফোর্থ গ্রুপ কোথায় আছে চেক করো, ফোর্থ গ্রুপ আছে কোথায়, ড্যাশে আছে, ফোর্থ গ্রুপ ড্যাশে আছে, তাহলে তুমি দেখছো এই দিক থেকে যে ফোর্থ গ্রুপটা পিছন দিকে যাচ্ছে, ফার ফার ফ্রম ইউ, তোমার থেকে দূরের দিকে যাচ্ছে, তখন তুমি 1 2 3 দেখো, 1 2 3 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এটা আর হবে। বুঝলে? রুল 2 ক্লিয়ার। এই লেকচারটা তোমার দুবার রিপিট করে দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট যেন ক্লিয়ার হয়, কারণ এটা বিএসসি এমএসসি পিএইচডি যাই করো কেমিস্ট্রিতে এই আরএস নোমেনক্লেচার সব জায়গায় থাকবে। এরপর হচ্ছে আমরা রুল 3। এরপর আমরা দেখলাম এই মিথাইল আর ইথাইল গ্রুপের ক্ষেত্রে 3
2 3 কি হবে সেটা আমরা ধরতে পারছি না, কারণ কার্বন দুজনেরই অ্যাটমিক নাম্বার 12, দুজনের মাস নাম এখানে আসলে বলে দেওয়া নেই, দুজনেরই মাস অ্যাটমিক মাসও সেম। তাহলে K2 K3 হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তখন আমাদেরকে দেখতে হবে যে পরে কার সাথে যুক্ত আছে, পরে কার সাথে যুক্ত আছে। যেমন এখানে কার্বনের 3টে হাইড্রোজেন অ্যাটমের সাথে যুক্ত আছে, আর এইখানে কার্বন 2টো হাইড্রোজেন অ্যাটমের সাথে যুক্ত আছে, কিন্তু 3 নম্বর অ্যাটম হচ্ছে কার্বন। তো যেহেতু 3 নম্বর অ্যাটমটা কার্বন এবং তার অ্যাটমিক নাম্বার বেশি 3 নম্বর হাইড্রোজেনের তুলনায়, তার জন্য এখানে কার্বনটা জিতে যাবে অ্যাটমিক নাম্বার বেশি হওয়ার জন্য। লজিকটা শিখবে যে প্রথম যে যুক্ত অ্যাটমগুলো তাদের যদি অ্যাটমিক নাম্বার সেম হয়ে যায়, অ্যাটমিক মাসও সেম হয়ে যায়, তখন আমরা কি করে ডিফারেন্সিয়েট করব? তখন দেখতে হবে নেক্সট কি অ্যাটমটা যুক্ত আছে, এবং সে নেক্সট অ্যাটমটা যুক্ত আছে গিয়ে আমরা দেখলাম যে হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন, এখানেও 2টো হাইড্রোজেন, 3 নম্বরটা হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে কার্বন। যেহেতু কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি, তার জন্য ইথাইল গ্রুপ আগে প্রায়োরিটি পাবে। তাহলে আমরা কি দেখলাম, ইফ ফার্স্ট অ্যাটম সেম দেন উই হ্যাভ টু দেন চেক দ্য নেক্সট অ্যাটম। তো নেক্সট অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেল 1 পাচ্ছে আর 2 পাচ্ছে, 3 পাচ্ছে, তাহলে সেদিক থেকে আমরা 1 2 3, তারপর একে এলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছে, আর ফোর্থ গ্রুপটা আমাদের ড্যাশেই আছে, ফার ফ্রম ইউ, তাহলে ফোর্থ গ্রুপটা যেহেতু ড্যাশে আছে অ্যান্টিক্লকওয়াইজ এস। বুঝতে পারলে? আজকে আমরা আরো 2টো রুল পড়লাম। তো রুল শেষ, পরের দিন আমরা ফিশার পজিশনে এটাকে চেঞ্জ করে দেখব। আর ড্যাশে আছে মানে আমি কি বলতে চাইছি, তুমি এমনভাবে দেখো যে মলিকুলের চতুর্থ ওই বন্ড, চতুর্থ গ্রুপটা যেন দূরে তোমার দিকে থাকে, তোমার থেকে দূরের দিকে থাকে। তারপরে আমরা বলি যদি সামনে চলে আসে তখন কি হবে, তখন চেঞ্জ হবে রুল। তাহলে তোমরা ভিডিওটা দুবার রিপিট করবে, দুবার রিপিট করে দেখবে, তাহলে আমরা পরের দিন কিন্তু ভালো করে বোঝাতে পারবো, কারণ পরের দিন রুলগুলো চেঞ্জ হবে। তা দেখা যাচ্ছে আমাদের পরের ক্লাস।